দেখেন ক্যাট ফুড খাবার শেষ, সে ক্যাট ফুড খাবে কেমন করতেছে। এই আমার ছেলে যায় ক্যাট ফুড নিয়ে আসবে। আগে দিয়ে নাও বাটিতে, সাইম বাটি নিয়ে ধরতে। দেখেন কি করতেছে, এই ক্যাট ফ্রুট খাবে সে। ওরে খাওয়াইতাম ক্যাট ফ্রুটই, কিন্তু হাতের অবস্থা ভালো না দেখে ক্যাট ফ্রুট খাওয়ানো হইতেছে না। ধুয়ে ওইখানে শুকা দিছি, দেখ চুলার পাশে। এমন ঢাল তো ও খাক না, আবার তুলে অস্থির হয়ে গেছে। দেখেন খাওয়ার জন্য কি করতেছে, দেখেন। আপনারা অনুদান পাঠান, তারপর ওরা খাওয়াইতে হবে। সাইম বাটি কোথায়? এইটা নিছিস কেন? দে বাটি দে, ওটা শুকিয়ে যাবে। দেখেন এতগুলা। আর বাটি দেখেন যেমন ও পাগল হয়েছে তেমন ওরা খাওয়ানোর জন্য ওরা অস্থির হয়ে গেছে। এই যে ক্যাট ফুডটা ওকে খাওয়াই, ওই দেখেন সাম দে, সামনে দে, আর কষ্ট দিস না ওরে, দে ওগুলো খাইয়ে নেক না। এত হঠাৎ খাইলে পেটের জন্য সমস্যা হবে। অল্প অল্প খায়, ও খায় অনেক তাড়াতাড়ি। দেখছো? আচ্ছা ও এই এটা তোর যোগ্য ছিল। হ্যাঁ দরকার আছে। অতিরিক্ত করো। দেখেন ও খিদা লাগছে, ওর খাবার নিয়ে কি করতেছে। ওই দেখেন ও কি অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। আমাদের লিওটা এটা ছিলই না, ভাগ্য ভালো। ওই খাবারটা শেষ হয়ে গেছে। খাবারটা শেষ হয়ে গেছে, পরে আম্মু আবার একটা গাড়ি আসছে, এটার ভিতরে পরে একটাই ছিল। যাই হোক এক বয়ম খাবার আর কতদিন যাবে? কতদিন? 15 দিন, 16 দিন, 12 দিন। দেখেন কি পরিমাণ পছন্দ করে ক্যাট ফুডটা। তো অনেকে বলে ক্যাট ফুড খাওয়াইলে অনেক সমস্যা হয়, এই জন্য ক্যাট ফুডটা না খাওয়াই না। তো আজকে খাওয়াইতেছি বাধ্য হয়ে, মানে বারেবার ওর ক্যাট ফুডটা এইখানে থাকে মুড়ির ডিব্বার পাশে। এই দেখেন এটা বারেবার এটা ছিটতেছে আর বুঝাইতেছে এখানে ওর খাবারটা কেন নাই। এই তো আজকে দেখেন অন্য বিড়ালের সাথে মারামারি করে আবার শরীরটা ক্ষত বিক্ষত করেছে। হ্যাঁ কি পরিমাণ খিদে হয়েছে দেখেন। ওদিকে আবার দেখতেছি ইঁদুর আছে কিনা, দেখছেন? তো সবাই দোয়া করবেন বিড়ালটার জন্য। হাতে টাকা ছিল না, এই জন্য বিড়ালটাকে ক্যাট ফুড এনে খাওয়াইতে পারি নাই, এটাই সত্যি কথা ছিল। তো অনেক কষ্ট লাগতেছে। ও হয়েছে পশু, বলতে পারে না। তবে ওর দৃষ্টিভঙ্গিতে ও যা বুঝাইছে, যায় নামাজের উপর ওইটা বসে থাকে, নামাজ পড়তে দিতেছে না। এই জায়গাটা বারেবার খালি খামসাইতেছে নখ দিয়ে। এই জায়গাটা ওর খাবারের বয়মটা, এই যে দেখেন কই খাবারের বয়মটা কই, এই যে খাবারের বয়মটা না, আমি সবসময় এই জায়গাটা এইভাবে রাখে দিই। এখন এই বয়মটা খালি ছিল তো এতদিন, মানে এই জায়গাটা বারেবার খালি খামসায় বুঝাইতো আমার খাবারটা কোথায়। সকালবেলা খাবারটা আর একটু খাবে দিও না, এরপরে অল্প অল্প দিও। বেশি খাইলে পরে বমি করে দেবে। হ্যাঁ আর দেবো না। না এটা ধুলা দিয়ে কি অবস্থা, কতদিন 2 মাস হয়েছে মানে খাওয়াই না। এই যে দেখেন এখন ওর পেটটা ঠান্ডা। আর একটু খাবা দিও, আর একটু খাবা, একটু দিই, গ্যাস হয়ে যাবে অতিরিক্ত খাওয়াই। একটু দিই। ও এখন শান্তি। এটা খাওয়ার পরও স্বাস্থ্য ভালো হয়েছিল, কিন্তু ও তো বাসায় থাকে না, রাতে চলে যায় বাহিরে, এটা হয়েছে সমস্যা।